না। মানা হলে মানুষ নামে মানুষ হতো না, হতো না তো সুরে গামা সুরের সাধনা। মানা হলে মানুষ নামের মানুষ হতো না, হতো না তো সারে গামা সুরের সাধনা। তাই মাটি আর মাকে তাই, মাটি আর মাকে তাই জানাই তো না। মা লক্ষাই মা দিয়ে শুরু যার মাটি তার নাম, 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 মা দিয়ে শুরু যার মাটি তার নাম। মা তুই কোথায় ছিলি বাবা? মাগো আমি তো খেলার মাঠে খেলা করছিলাম মা। এই অসময় তুমি আমাকে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকলি কেন মা? আমি তোকে ডেকেছি। ওরে লক্ষাই তুই তো বড় হয়েছিস বাবা। মা তাই তোর পিতা তোকে বিবাহ দিতে চায়। না তুই বিবাহ করবি বাবা? না মা আমার করে বলো না মা, এখন আমার খেলাধুলো করার সময়, এখন আমার পড়াশোনা করার বয়স, কেন আমার বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাইছো মা? আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা আমি বিবাহ করব না মা। লক্ষাই ওরে লক্ষাই কোন মা চাই না বাবা, কোন পিতা চাই না বাবা সন্তান বড় হলে তাকে বিবাহ দিয়ে খুশি হতে কিবা খুশি সুখী হতে? আমি জানি ওগো জননী, আমার বিবাহতে তোমরা যদি সুখী হতে চাও, তোমরা যদি শান্তি পাও, হ্যাঁ বাবা আমি বিবাহে মত দিলাম মা। ওগো জননী বিবাহের পূর্বে আমার একটি শর্ত আছে মা। অতি শৈশবকাল হতে মনে বড় বাঞ্ছা একটি বার যাবো ওই অদূর দেশে মনোবর্ত করতে মা। তাই তুমি একটি বারের জন্য আমাকে হাসি মুখে বিদায় দাও মা। না লক্ষাই না, আমি তোকে দিতে দিব না বাবা। আরে ও কথা বলিস না। ওরে লক্ষাই আমি যে সব হারিয়ে ফেলেছিলাম, বলে সব কথা ভুলে গেছি, আর আমি তোকে হারাতে চাই না বাবা। কোনো কথা শুনবা না মা, আমি একান্ত যাবো অদূর দেশে মনোবর্ত করতে মাগো। একটি বার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, একটি বার আমাকে হাসি মুখে বিদায় দাও। লক্ষাই ওরে তোরে লক্ষাই তোরে লক্ষাই বিদায় দিতে মা এখন আমি পারিব না রে। কোনো কথা শুনবো না, আমি যাবো মা, যাবো। এখন ওই আমি পারবো না রে। রে
এসেছি সব গিয়ে আছে তুই গেলে আসবি না রে না মা না, আমার করে বলো না মা, বলো না। সব গিয়ে আছে তুই গেলে আসবি না রে মাগো একটিবার তুমি মা খাসি মুখে বিদায় দাও না মা। মাগো আমি তোমার কোনো কথা শুনবো না মা। লক্ষাই মা একটিবার আমার খাসি মুখে বিদায় দিবে না মা। না বাবা মা আমার মা, লক্ষাই ও মা ভুল বুঝো না। ও মা তুমি যে মায়া মা, ও মায়া আমি যে ছেলে। লক্ষাই মা ও মা ভুল বুঝো না। যাস না বাবা তুমি যে আমার, আমি ছেলে। মায়া আমার মা ভুল বুঝো না। তুমি যে মায়া আমার, আমি যে ছেলে। মা গো মা, আমার কথা বলিস না আমি তোকে যেতে দিব না আমার, আমি যে ছেলে। ও মা যাবো আমি বনব্রতে। যাবো আমি মনব্রতে। ও মা যাবো আমি বনব্রতে। ফিরে এসে মা বসবো কোলে। মা গো মা, কেন কেন আমি তোকে বিদায় দেব তুমি যে আমি তোকে যেতে দিব না বাবা ও মা দাও মা বিদায়, যাবো চলে। ও মা দাও মা বিদায়, যাবো চলে। ফিরে এসে মা বসবো কোলে। ভুল বুঝো না, তুমি যে মায়া, আমি যে ছেলে। ও মা তোমার কথা হৃদয় গাথা। ও আমার কথা হৃদয় গাথা। ও মা তোমার কথা হৃদয় গাথা। তোমার কথা মা না যাবো ভুলে। মা আমার মা, ভুল বুঝো না, যাস না বাবা তুমি যে মায়া, আমি যে ছেলে। তুমি যে মায়া, আমি যে ছেলে। আমি তোকে বিদায় দেব আমি কি নিয়ে থাকবো চকচকের বুকে আমি তোকে যেতে দিব না বাবা মাগো আমি এত করে বলছি তাও তুমি আমাকে বিদায় দেবে না মা। না লক্ষাই আজ তুমি যদি আমার স্বেচ্ছা বিদায় না দাও আমি কি করবো জানো মা? আজ তোমাকে ছেড়ে, এই রাজপ্রাসাদ ছেড়ে, এই রাজ্যবাসীকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব মা। লক্ষাই মাকে ছেড়ে যাবি রে কথা মা ওই আমার লক্ষাই গুণ মনি ও বাবরে মাকে ছেড়ে আজ যাবি কোথায়? ওই আমার লক্ষাই গুণমণি। ভাবি রে মাকে ছেড়ে যাবি রে কোথায় লক্ষাই গুণ মনি বাবরে মাকে ছেড়ে যাবি কোথায়? লক্ষাই গুণমণি। আবার
শুনবো না মা। তাছাড়া শ্রীরামচন্দ্র গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে মা, তাই তো কৌশল্যা রানী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছিল মা। আমি তো যাবো একটি সপ্তাহের জন্য মা। ওরে লাখাই 14 বছরের জন্য গিয়েছিল রামচন্দ্র বনবাসে। মা কৌশল্যা দেবী কত কেঁদেছিল সে কথা তোর কি জানা আছে? মা গো, আমি তো 14 বছরের জন্য যাচ্ছি না মা, আমি তো মাত্র একটি সপ্তাহের জন্য যাচ্ছি মা। দেখবে দেখতে দেখতে কেটে যাবে, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। তুমি বিদায় না দিলে আমি আমি কেমন করে যাবো ওদের দেশ মনোবত করতে মা। তাই বলছি মা, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। লাখাই তুই আমার কোনো কথা শুনবি না, আমি জানি বাবা তুই আমার কোনো কথা শুনবি না। না মা না, আমি তোমার কোনো কথা শুনবো না মা। একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। ও মা তুমি নীরব করো মা, একটিবার বলো না মা, আমি যাই মা। মা গো, ও মা বলো না মা, বলো না, আমি তোমার কোনো কথা শুনবো না মা। একটিবারের জন্য, আমি তো কোনোদিন কোনো কথা অমত হইনি মা, একটিবারের জন্য আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা। লাখাই, তুই আমার কোনো কথা শুনবি না যখন আমি তোকে মা। হাসি মুখে বিদায় দিলাম বাবা। মা গো, তোমার মুখ থেকে এই কথাটি শোনার জন্য আমরা ধীরাজ করে বসেছিলাম গো জননী। কথাই বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য পিতরি পৃথিবী পান্নে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি জননী আমার। তুমি আমার কাছে স্বর্গের থেকে বড় মা। আজ তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও, তাহলে আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা। তাই যাওয়ার সময় আমাকে এই আশীর্বাদটুকু করো মা, যে মনো আশা নিয়ে যাচ্ছে মনোব্রতে, সেই মনো আশা পূরণ করে ফিরে আসতে পারি জানি তোমারই কাছে মা। আশীর্বাদ। ওরে লাখাই, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মনোবাসনা পূর্ণ হোক, তোর মনোবাসনা পূর্ণ হোক। মা গো, যাবার সময় যদি আমরা চোখের জল ফেলো, তাহলে আমি কেমন করে যাবো মা। একটিবার তুমি মা হাসি মুখে বিদায় দাও না মা, তুমি চোখের জল ফেলো না মা। আমি আসি মা, আমি কথা দিয়ে যাচ্ছি মা, এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার কোলে বসে আমি মামা বলে ডাকবো মা। আমি আসি মা, আসি। লাখাই, তোরাই ফিরে আসিস বাবা, ফিরে এসে অভাগিনী মাকে মামা বলে ডাকিস বাবা। লাখাই, লাখাই, এই লাখাই। ওগো বাবা রুষা, তুমি আমার লক্ষিন্দরকে দেখো মা, লক্ষিন্দর ছাড়া যে আমার আর কেউ নেই মা, তুমি আমার লক্ষিন্দরকে দেখো। ও দাদা, অবস্থা খারাপ, যে দেখতে পাচ্ছে ঘরে গাদার মধ্যে মুন্ডু গুজে দিচ্ছে। দেনা করেছে দিতে পারিনি দাদা, একটা উপায় বলে দাও। চিটিংবাজি ব্যবসা। চিটিংবাজি ব্যবসা না, তোমার বুদ্ধি আজকে শুনতে হবে না, আমার নিজের বুদ্ধি আজকে আমার নিজে বার করতে ঠিক হবে। আছে। এ ভাই, ওই ওই একটা বিড়ি খাবি? দে না রে, দে ভাই একটা দে। তাই তো আমি অনেক কষ্ট আমার মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি, অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আসছি, সামনে কোনো বাজার বা দোকান দেখতে পাচ্ছি না, সেখানে গিয়ে মেপি পাশা নিবারণ করবো। না না, ওই তো কিছু ভদ্রলোক এদিকে এগিয়ে আসছে। না না, আমি একটু এগিয়ে যাই, দেখি ওদের কাছে জিজ্ঞাসা করে সামনে কোনো বাজার বা দোকান পাওয়া যায় কি না। একটা চিন্তা তো অবশ্যই বার করতে হবে রে বাবা, কি ভাবি, কি ভাবা যায়। বলো দাদা। ও দাদা, তোমার ভাইপো ডাকছে। আমার ডাকে না, তোমার ডাকছে। ও দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। একটি কথা জিজ্ঞাসা করবো দাদা? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি চম্পকনগর থেকে। অনেক দূর থেকে আসছি। অনেক দূর থেকে আসছি। হ্যাঁ বলুন বলুন। একটি কথা জিজ্ঞাসা করবো, বলছি তোমাদের এখানে কোনো বাজার বা দোকান পাওয়া যাবে? হ্যাঁ বাজার পাওয়া যাবে, একটু দূরে যেতে হবে। যেমন? ধামুয়া, মোগরাহাট, মালঞ্চ, কিপাখালি, কোড্ডাখালি। দাদা, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো বাজার নেই? হ্যাঁ আছে। হ্যাঁ, সামনে ঢোসা। দাদা বলছি, যেখানে দাঁড়িয়ে আছি সামনে যে ভাঙাচুরো ঘরগুলো পড়ে আছে, ও বাবু, এগুলো কি ছিল? এই আইলা এসেছিল, আইলার পর ফণি, ফণির পর বুলবুল, পাটি পুরো নষ্ট করে দিয়ে চলে গেল। ও আগে কেন বাজার ছিল? বাজার ছিল তো, পয়সা করি অভাবে বাজার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি কিছু টাকা দিই নতুন করে বাজার সাজানো যাবে? টাকা দিলে বাজার বসবে। কত টাকা লাগতে পারে? 1 কোটি টাকা। দাদা
টাকা চিন্তা করতে হবে না। আমি আসছি চম্পকনগর থেকে। আমার পিতার নাম রাজা চন্দ্রধর, আমি তার একমাত্র পুত্র নাম আমার লক্ষিন্দর। আমার এই ব্যাগে টাকা আছে, যার যেমন লাগে দিয়ে সুন্দর করে বাজারটা সাজিয়ে রেখো। তবে আমার একটি কথা দাদা, বলে যান। আগে থেকে যে নামে বাজারটি চলছিল, আজ থেকে কিন্তু ও নামের বাজার চালানো যাবে না। আপনার টাকায় বাজার বসছে, আপনি নাম দিন। আমি নাম দেবো? আগে বলতে গ্রামটির নাম কি? এই গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। নবগ্রাম, খুব সুন্দর নাম। প্রথম অক্ষর দন্তন্য, আমি দন্তন্য দিয়ে নাম রাখছি। আজ হতে শুরু হতে চলছে এই নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয়া বাজার। খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? আমার প্রচুর। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, যে দেখে তাই সে এই বলে। বাজারের দায়িত্ব আমি সবই তোমার হাতে তুলে দিলাম দাদা। একদম। তাহলে আমি একদিন পরে সময় করে এসে দেখে যাবো। তুমি এসে দেখবে বাজার পুরো একদম সুন্দর ঠিক করে আছে, আসি বসে দাদা, নমস্কার। রাস্তা পরিষ্কার। বাবু টাকা দিয়েছে, চল চলে যাই। বড় বাজার থেকে মাল নিয়ে এসে, বড় বাজার থেকে মাল নিয়ে এসে বাজার বসানো হবে। তাহলে চল আজ চলে যাই, চলে যাই, যাই বহুদূর, গায়ে বাতে চড়িব না সোনার রোদন। চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, যাই বহুদূর, গায়ে বাতে চড়িব না সোনার রোদন। চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই। দাঁড়া 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 দাঁড়া। বাজার থেকে অপরিষ্কার হয়ে আছে বাজার, বাজারের মধ্যে কেউ কেউ ঢুকছে না। চলছে যার মতো সবাই চলে যায়। দাদা চলে যাচ্ছে, কি ব্যাপার? আমরা কেউ চলে যাচ্ছি, বাজার অপরিষ্কার হয়ে আছে, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না। দাদা আমি বলছিলাম এত সকাল সকাল বাজার বন্ধ করে চলে যাচ্ছ বাজার অপরিষ্কারের জন্য। বাজার থেকে দুর্গন্ধ বার হচ্ছে বাবু। বলছি দাদা, বাজারটা পরিষ্কার করার জন্য তো একটু লোকের প্রয়োজন। অবশ্যই। আমি তোমাদের এখানে নতুন এসেছি, আচ্ছা। তাছাড়া কে কাজ করে না করে জানি না, তাই অন্তত একটু লোকের নাম বলে দিয়ে যাও। বাবু একটা মেয়ে আছে, সুন্দর করে বাজারটি পরিষ্কার করতে পারে। মেয়ে? তার নাম? তার নাম হচ্ছে উত্তম হারিণী। উত্তম হারিণী বলে ডাকলে আসবে? আসবে। আমি একটিবার ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখুন। বলি কোথায় গো উত্তম হারিণী? যাই বাবু যাও। ওই আসছে। তুমি এখন এসে দাও, নমস্কার। হারিণী দিদি গো, যাই গো বাবু যাই। রাজিও তমহা হারে নে বলে বলে ডাকলে এই ওকারে গুণ মনে ওরে উত্তম হারিণী বলে ওরে ডাকলে ওকার গুণ মনে। কেন ডেকেছি জানো? কেন ডেকেছি বাবু? দেখো আমার না দুটো বাজার আছে খুব অপরিষ্কার। দুটো বাজার? হ্যাঁ, একটা সবজি বাজার আর একটা মেছুয়া বাজার। দেখি দিদি, মেছো বাজার কথা শুনে আমরা থুতি ফেলছো কেন? আমরা পারবি না বাবু। তুমি একা পারবে না, আমি তাই বাবু বাড়িয়ে দেবো। আমি কেন পারবো না তাহলে তো শুনবি বাবা। কেন? ওই আমি একা হারিনি আমি, ওই একা হারিনি আমি, আজ তুই বাজারে না পারে, তু বাজারে না পারে বাবু, আমি এই বাজারে না পারে। একা হারিনি বাবু, একা হারিনি
কাজ করে কাহারিনী বাবু গো বাজার না পারি কাহারিনী বাবু গো বাজার না পারি। ও তার নাম হচ্ছে রামানন্দ। হ্যাঁ বাবু, আমি রামানন্দ বলে ডেকে দেখবো? দেখুন বাবু। ঠিক আছে আমি ডাকছি, বলি কোথায় গো রামানন্দ? এই বাবু, কোন শালা ডাকে রে? দাদা বাড়িতে থাকলে তাড়াতাড়ি এসো। ওরে মধুর নেশা ছাড়তে আমি ওই আমি পারবো না তো জীবনে আর গাঁজা চুরো চরসের তামা ওরে নিয়ে যাব মরণে 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 মধুর নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে গাঁজা চুরো চরসের তামা গাঁজা চুরো চরসের তামা নিয়ে যাব মরণে। টানলে সিগারেট ফুগলে বিড়ি বুঝছেন বাবা? টানলে সিগারেট ফুগলে বিড়ি মনটা থাকে পরে ফিরি হারানো মন ফিরিয়ে আনে হারানো মন ফিরিয়ে আনে আপনি করে কয়জন উপরে হয় ডাকাতি বেকার ভরে যায় কেউ প্রেমে কেউ ঋণের দায়ে মামলামি করে যায়। আরে পুলিশ আসে ধরতে যেতা পুলিশ আসে ধরতে যেতা তারাই তো খাই গোপনে মদের নেশা পারবো না জীবনে মদের নেশা মদের নেশা মদের নেশা। আর আমি মেয়ে ছেলে সব জায়গায় মারছি আমি কিচ্ছু বলিনি, তুই মাথায় কেন মারলি বল? কেন, তোর প্রবলেমটা কি আছে বল? মাথায় মারলে আমি বিছনায় পেচ্ছাপ করি তুই জানিস না? আর আমি মেয়ে ছেলে। হাই রামা, রামা, আরে বহুদিন পরে না আমার সঙ্গে তো কি কাম মিলি রে। কামিলে তো কম হবে তা মারামারি করছিস। अरे दो आदमी चार को बाजार साफा लगाई दो, दो आदमी चार को बाजार साफा कर दो। अरे नूतन बाबू আসিয়াছে, আচ্ছা করি আজ আমাদের বকশিশ লিতো। আরে নতুন বাবু শালা কি রে? আমি তো বাবু আছি। ওরে তার বাবার সাথে ডাকিয়ে দেখ বাবু দাঁড়িয়ে আছে। তুই তুমি আপনি বাবু আছে? সত্যি দাদা তোমার সম্বন্ধ, আমি তোমাকে ডেকেছি দাদা। একটু মাল খাবেন? মাল না না ওসব খাই না, এই, আমার না দুটো বাজার আছে, এই দুটো বাজার তোমরা দুজনে মিলে সুন্দর করে পরিষ্কার করে দেবে। এ বাবু তা মহিনা কে দেবে? তুমি বলো কত করে নেবে? দাঁড়া বাবু দাঁড়া, আমি লেখা পড়া কিছুই জানি না, বউকে ডেকে জিজ্ঞাসা করি কত হলে আমাদের সংসারটা মেনটেন হয়। ঠিক আছে জিজ্ঞাস করে এসো। আরে বল না রে, তুই বলতো আমাদের কত হলে সংসারটা মেনটেন হবে বল। ওরে বিদেশির বাবু আছে না, যাদা মায়না করে চুক্তি করতে হবে, তোর চুক্তি তো করে নিবি, মাই চুক্তি মা করে নিবি। আজকে কাল দিনে আমার ভর্তি দিতে হবে 10,000, মাসে মাসে দিতে হবে 5,000, আর বক্সিস দিতে হবে বাবুজি একটা শাড়ি একটা সায়া একটা ব্লাউজ তো কিনে দিতে হবে, আর 1 কেজি লাইভ প্লাস সাবুন দিতে হবে সাদা করার জন্য। এ বাবু আমার
আমার বউ বলে 10,000 টাকা লাগবে, দেবো একটা শাড়ি লাগবে, দেবো একটা ব্লাউজ লাগবে, আর আমার বউয়ের খুব শখ বাবু, একটা ছোটা জামা দিতে হবে। দেখো তোমরা জিনিস যা চাইছো আমি সব দেবো খুশি করে, আর তোমাদের আমি 500 টাকা দেবো। আগে আমার বাজারটা পরিষ্কার করে দাও, ততক্ষণ আমি চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আছি। বাবু তাহলে তো হাঁটা হাঁটা, আমার পরিষ্কার জল আছে, ওই নোংরা জামা কাপড়ে লেগে যেতে পারে। বেশ তাহলে এখন আসছি দাদা, বাজার পরিষ্কার হয়ে গেলে আমাকে ডেকে নেবে কিন্তু। হ্যাঁ আসছি দাদা, নমস্কার। এখন আসি রে, তুই কই যাও? পানি ভরিতে ইয়া রাজার রাজদুয়ারে, পরিতে ইহা রাজা রাজদুয়ারে, রাজার রাজদুয়ারে, ঘর দুয়ারে বাড়ি দুয়ারে, ইহা রাজা রাজদুয়ারে, ঘর দুয়ার আর বাড়ি দুয়ারে, ইয়া রাজার রাজদুয়ারে, ঘর দুয়ারে বাড়ি দুয়ারে, যাইতে পারি ভরি ভরি ইহা রাজা রাজদুয়ারে, যাইতে পারি ভরি ভরি ইহা রাজা রাজদুয়ারে, যাইতে পারি ভরিতে। ওরে সরে জাগো বাবুরা, বৃষ্টি আলা যায়, যাই বাবু যাও। রাস্তা छोड़कर तो भर बैठा पानी लागे भागाए, रास्ता छड़े तो भर बैठा पानी लागे भागाए, छोड़े जागो या बाबूरा बृष्टि आला जाए, छोड़े जागो या बाबूरा बृष्टि आला जाए, रास्ता छड़े तो भर बैठा पानी लागे भागाए, रास्ता छड़े तो भर बैठा पानी लागे भागाए। আরে সরে যাবো ইয়ো বাবুরা বৃষ্টি আনা যায়, সরে যাবো ইয়ো বাবুরা বৃষ্টি আনা যায়, রাস্তা ছেড়ে তো ভাগবো তো পানি লাগ ভাগায়, রাস্তা ছেড়ে তো ভাগবো তো পানি লাগ ভাগায়। ওরে নাচিরা মানন্দ হরি, ওই আমি ডাকলে ঘরে রইতে না রে, নাচিরা আনন্দ হরি, ওরে ডাকলে ঘরে রইতে নারী। ওই আমি সকলে বাবুরি কার্য করি রুপিয়া নাই পাই, সকলে বাবুরি কার্য করি রুপিয়া নাই পাই, রাস্তা ছেড়ে তো ভাতে বইটা পানি লাগবা, রাস্তা ছেড়ে তো ভাতে বইটা পানি লাগবা। আরে সরে যাবো ইয়ো বাবুরা বৃষ্টি আনা যায়, সরে যাবো ইয়ো বাবুরা বৃষ্টি আনা যায়, রাস্তা ছেড়ে তো ভাগবো তো পানি লাগ ভাগায়, রাস্তা ছেড়ে তো ভাগবো তো। চলো বাজারে না যেতে আমার গায়ে কেন দিচ্ছিস? মিলা সব মিলা, আরে महिला सब तो हो যাবে रमा, जल्दी जल्दी जा, मालिक बाबूर बाड़ी आइते ना, बड़ा दे काटा काट दे लेके। আমি গাড়ি কি আরে ई बाप रे गड्ढे पूछिस लाई। अरे गाड़ी का नाम बड़ा छुरी छुरी। ও ঝুড়ি, अरे তবে যাচ্ছি রে ছুড়ি, जल्दी जल्दी जाओ रमा, तू फेल कर भी लाई रमा, जल्दी जल्दी আসবি তো কাম শুরু করছি। ওই আমি ঝাড় ও ঝাড়ে কিরকিরি কিরকিরি কিরকিরি, ওরে কি হাজার মারে ঝাড়ো দারে ঝাড়ু মারি, ঝাড়ো দারে কি হাজার মারলে, ঝাড়ো দারে ঝাড়ু মারি, বাবুর বাজারে মনে সাফা করে, বাবুর বাজারে মনে করে, বাবুর বাজারে আমরা সাফা করে, ঝাড়ো দারে ঝাড়ু মারি, ঝাড়ো দারে ঝাড়ু মারি, কি হাজার মারি আমরা কি হাজার মারি রে, ঝাড়ু মারি আমরা কি ঝাড়ু মারি রে, কি হাজার মারি আমরা কি হাজার মারি রে, ঝাড়ো দারে ঝাড়ু মারি, ঝাড়ো দারে। ঠাকুমা কইল আমি বউ কইল আবার কেন কলি রামাই এটা দে রে, ঝুড়ি রাখিয়া তো পায়ে ধরি, আবার কেন কলি রামাই এটা দে রে, ঝুড়ি রাখিয়া তো সালাম করে, ঝাড়ো দারে ঝাড়ু মারি, ঝাড়ো দারে ঝাড়ু মারি, কি ঝাড়ু মারি আমরা কি ঝাড়ু মারি রে, আর কি ঝাড়ু মারি আমরা কি ঝাড়ু মারি, কি ঝাড়ু মারি বাবু কি ঝাড়ু মারি রে, ঝাড়ো দারে ঝাড়ু মারি, ঝাড়ো দারে। रियामा जल्दी जल्दी आओ रे, तेरे बाबू का गिला, বাবু বাবু तेरे बाबू के একটা ফোন লাগাই দে, এ বাবু কই গেলি রে, টাকা পয়সা দিয়ে দে বাবু, বাবু রে কই গেলি রে, কই গিলা রে বাবু, তো ফোন লাগাই দি না, বাবা বাবু ও শালা ফাঁকি দিয়ে পালিয়েছে মনে হচ্ছে, আগে দিয়ে গেল কি
আরে বাজারটা পরিষ্কার হয়ে গেল। বলিও দাদা বাজার পরিষ্কার হয়ে গেছে, এই নাও তোমাদের টাকা। বাবু খুব ভালো, বাবু কত টাকা দিয়েছে? 1 3 35 49 39 39 39 49 মাথাটা ডিস্ট্রিবিউট করছি, হিসাবটা করতে পারছি না, মাথাটা ডিস্ট্রিবিউট করছি। আরে হিসাব করতে পারছি না, তার মাথাটা ডিস্ট্রিবিউট করছে। সারা তোর জন্য আমি লেখাপড়াটা আমার ছেড়ে দিই। ওরে সাউন্ডম্যানের কাছে যা, তোর হিসাব লাগাই দেবে। সারা শনিবার আর রবিবার স্কুলে পাঠিয়ে শুধু খিচুড়ির লোভে হিসাব লাগাইতে পারে না, মুরগা লোক আছে তো, তো শিক্ষিত লোক আছে রে। বাবা তো খুব ভালো বাবু আছে। ইরে মা, এই রে মা, ইধর সব বাবু 500 কম দিয়েছে। তুই কমতে দিয়েছিস? না আমি তোমার কম দেনি, আমার মনে হয় ওই হাড়ির মেয়ে তোমার টাকা নিয়েছে। এ বউ, আরে তুই আগে টাকা নিয়েছিস? এ বাটি মা, তোর পয়সা আমি নিব কি নেব? আরে তুই কত পরিশ্রম করেছি, বাবু তোর মাইনা দিয়েছে, তুই আর পয়সা কি নিব বল? এ বাবু ঠিকই বলেছে, এরকম নোট তো আরেকটা ছিল। হ্যাঁ সে লোকটা কোথায় গেলে দেখো। হ্যাঁ এবার তো এ মা আরে, ও বাইরে পড়ে গেছে দেখ। তুই কাঁদতে কথা দিচ্ছে কেন? কাঁদতে কথা দিচ্ছে কেন? ছেলে আর এই মেয়ে ছেলে আমি এত কিছু কিনে দিচ্ছি তাও চুরি করে নিয়েছি। আর ওইখানে টাকা রাখে, গরমে ভেবে রেখে কি অবস্থা হয়ে গেছে। ব্যাংকে আর নেবে হারে টাকাটা, শালা হারামি মেয়ে। ঠিক বলেছি বাবু, শালা চুরি করে নিয়েছে। মনন্দ তুমি যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি দিয়েছি, তুমি খুশি, আমিও খুশি। আমিও খুশি। আমি বলছিলাম এবার তুমি একটু এগিয়ে যাও, ওই হাড়ির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে। কি হলো? আমি বলছি তুমি একটু এগিয়ে যাও, ওই হাড়ির মেয়ের সাথে আমার কিছু গোপন কথা আছে। ও এমন করছো কেন? ও শালা শালা রে, ও শালা আমার বউর সঙ্গে নেই, ওর গোপন কথা আছে। ও শালা আমি মদ খাই বলে কিছু বুঝি না, আমার বউর সঙ্গে তোর গোপন কথা। আমি কি বললাম? এই বাবু আজকে তো চেঁচে ছাড়বো, চেঁচে তুই কি বলেছিস? আমি বলেছি তোমার সাথে কিছু আমার গোপন কথা আছে। এই বাবু মা তুই মাথায় বাজ ফেলে তুই মনে করি দিয়েছিস। আমি মাতাল, আমি মদ খোর, তাহলে হিসাবটা আমার ঠিক থাকে যত মদ খাই। শালা তোর আজ চেঁচে ছাড়বো, চেঁচে ছাড়বো। রেডি হ। বাবু কি গাইলা? তুই এখন দাঁড়া, শান্ত হ। যখন বলো নাম্বার 1 স্ট্রিট ভাবে দাঁড়াবি, তারপর সোজা হয়ে যাবে। যখন বলবো নাম্বার 2 পিঠটা ঘুরিয়ে দিবি। যখন বলবো নাম্বার 3 দেখবি ছবি। কার ছবি রে রামা? কার ছবি? হ্যাঁ, তুই মিঠুনের ছবি দেখাচ্ছে? মিঠুনটা বুড়া হয়ে গেল। মিঠুনের ছবি দেখাও, মিঠুন আজ মিঠুন ছবি দেখাও, আরে বুড়া ছবি দেখাবি? মিঠুন ছবি দেখাও। দেখা দেখা। রেডি হ শালা। শালা আমি জল ঢোলানো। কোথায় কি করবে তা কি জানি রে বাপ। শালা আমি বালি বানানো। ওই রামা। শালা আমি জাত গরু। কোথায় কি করে তা কি জানি। শালা এক ছোলে ছবি, ছবিখানা দেখ। ছবি কি? নাম্বার 1 আমার দিকে কি তাকাচ্ছি? বুক ধরে মারবো দিকটা, আমার দিকে ব্যাস। নাম্বার 2 বাবা, নাম্বার 3 একদম ফাটাচ্ছে।
বাবুকে মারছিস না তুই আমাকে মারছিস? আরে বাবু তুই এখানে ওই শালা বাবু তোর সঙ্গে গোপন কথা বলবে, আমি তোকে থুয়ে চলে যাবো। ঠিক না হ্যাঁ? বাবুকে রামানন্দ, কি বলে চল? শুনে, তুমি আমাকে ভুল বুঝছো। ওই উত্তমাকে আমি আমার দিদির মতো ভালোবাসি। তুই দিদির মতো ভালোবাসিস? হ্যাঁ। এ বাবু, ওই মতো শব্দ পছন্দ করি না। কেন? ও দিদির মতো, দাদার মতো, কাকার মতো